এই হচ্ছে পরেশনাথ পাহাড়ের ওপর জৈন মন্দির, আর এইখান থেকে হচ্ছে সানসেট, মানে দেখা যাচ্ছে সানসেট। কত সুন্দর লাগছে দেখো। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সচরাচর সব জায়গা থেকে পাওয়া যায় না। এই রকম রাস্তা থেকে বাইক একা একা উঠছে, আমরা এখন হেঁটে হেঁটে ওপর দিকটা যাচ্ছি। আবার সমান রাস্তা যখন হবে তখন বাইকে করে উঠবো। এই দেখো, 101 নম্বর রুমে আমরা আছি। এই রুমে ঢুকলাম, বড় সড়ো বেড আছে। এতদিন তোমাদের ট্রেন জার্নি, বাস জার্নি, ফ্লাইট জার্নি সবটাই দেখিয়েছি। আজকে হবে রোড ট্রিপ। ঘড়িতে সময় এখন 4:30 মতো। আমি আছি দিল্লি হাইওয়েতে, কিছুক্ষণের মধ্যেই ডানকুনি ঢুকবো। আর আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে ঝাড়খণ্ডের মধুপুর, প্রায় 300 কিলোমিটার। এই গাড়িতেই আমরা জার্নি করব। কোন রুটে তোমরাও মধুপুর যেতে পারবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মধুপুর যাওয়ার কারণ কি, কিছু মাস আগেও আমি মধুপুর গেছিলাম। মধুপুর, গিরিডি, দেওঘর টোটাল ট্যুর আমি করেছি, বাট এইবার কিন্তু কিছু আলাদা হবে। আমরা যেতে চলেছি এইবার মধুপুর থেকে পরেশনাথ পাহাড়। মানে মধুপুরের টোটাল সাইট সিন তো হবেই, তার সঙ্গে এক্সট্রা থাকবে পরেশনাথ পাহাড়। আর এই পরেশনাথ পাহাড় কিন্তু তোমাদের কাছে শীতকালের একটা আদর্শ জায়গা হতেই পারে। কলকাতা থেকে মোটামুটি ট্রেনে গেলে 4 ঘন্টার মধ্যে এবং গাড়িতে গেলে 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে মধুপুর। এবং মধুপুর পৌঁছে কোথায় থাকবে, থাকা খাওয়ার একটা ভালো হোটেলের প্যাকেজ এবং তার সঙ্গে টোটাল ঘোরার প্যাকেজ, সবকিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। আচ্ছা, এইবার নতুন কি থাকবে? এইবারে নতুন পরেশনাথ পাহাড় থাকছে। মানে ওটা তো আমি যা ভিডিও যেটুকু দেখেছি বা ছবিতে দেখেছি, এই শীতকালে তো পুরো দার্জিলিং লাগে মনে হয়। একদম 5000 ফুট ওপরে, ওটা 5000 ফিট ওপরে, মানে সেই ঠান্ডাও থাকবে তার সঙ্গে। আর প্যাকেজ এখন কি আগের মতোই আছে? একদম আগের মতোই আছে। কত টাকা যেন ছিল আমি ভুলে গেছি। 2999। 2999 টাকায় মধুপুর ট্যুর, তার মধ্যে থাকা খাওয়া ঘোরা সবকিছু ইনক্লুডেড। আর আমরা যে রোড ট্রিপ করছি মোটামুটি বাই রোড গেলে কতক্ষণ লাগে? অ্যাপ্রক্স 6 আওয়ার্স। 6 আওয়ার্স, মানে এটা চালানোর উপর ডিপেন্ড করছে। আর আমাদের তো মনে হয় এবার পৌঁছাতে রাত হয়ে যাবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর যদি কেউ বাই ট্রেন যায়, কি কি অপশন আছে একটু বলে দাও। জনশতাব্দী এক্সপ্রেস আছে, সকালে পূর্বা আছে। জনশতাব্দী প্রিফারেবল, খুব ভালো গাড়ি। আর যদি সকালে আসতে চান তাহলে পূর্বা এক্সপ্রেস ধরে আসতে। মানে হাওড়া থেকে মোটামুটি অনেক ট্রেন আছে, তোমাদের সুবিধা মতো তোমরা ট্রেন নিতে পারো। সেটা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ডেসক্রিপশনে তো সমস্ত ইনফরমেশন থাকবেই। বাকি চলো আগে যাই। আর আমাদের রোড কি হতে চলেছে? রোড হচ্ছে দিল্লি রোড হয়ে এখন ডানকুনি পার করে আমরা মানে বর্ধমান আসানসোল হয়ে বেরোবো। একদম, চলো বেরোনো যাক। বাকি ইনফরমেশন ব্যাক টু ব্যাক আসবে। টোটাল ভিডিও দেখলে তোমরা মধুপুর এবং পরেশনাথ পাহাড়ের সমস্ত ইনফরমেশন কিন্তু পাবে। আর হাইওয়ে দেখো কত সুন্দর করে দিয়েছে। সিরিয়াসলি তোমাদের কিন্তু রোড ট্রিপে কোনো রকম অসুবিধা হবে না, সেটা তোমরা বাইক কার করো অথবা বাইক নিয়ে। আর শক্তিগড় থেকে এখন আমরা বর্ধমান, বর্ধমান থেকে দুর্গাপুর আসানসোল হাইওয়ে একদম ধরে পৌঁছে যাব মধুপুর। ঘড়িতে সময় এখন 6:30 মতো। পৌঁছে গেলাম আমরা শক্তিগড়। আর শক্তিগড় থেকে কিছুক্ষণের মধ্যেই বর্ধমান ঢুকে যাব। বর্ধমান থেকে আসানসোল হাইওয়ে নেব আমরা। আর শক্তিগড় মানেই প্রচুর ল্যাংচার দোকান, একদম লাইন দিয়ে আছে। একটা জায়গায় আমরা হল্ট করলাম, একটু ওয়াশরুম ব্রেক, তার সঙ্গে টুকটাক কিছু খেয়ে দেন রওনা দেবো। এখনও সময় লাগবে, মোটামুটি 10টা 10:30 তো বেজেই যাবে মধুপুর পৌঁছাতে। সন্ধ্যেবেলায় শক্তিগড় থেকে চা নিলাম, আর এদিক থেকে নিলাম মুড়ি। তোমরা চাইলে ল্যাংচাও ট্রাই করতে পারবে। এইদিকে প্রচুর পরপর ল্যাংচার দোকান আছে। বাকি হালকা ফুলকা একটু স্ন্যাক্স খেয়ে দেন আমরা বেরিয়ে পড়বো। এখন আমরা ক্রস করছি দুর্গাপুর। আর হাইওয়ে এত সুন্দর, মানে তোমরা যদি রোড ট্রিপ করতে পছন্দ করো, সেটা বাইক হোক অথবা 4 চাকাতে, দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স হবে। মানে মোটামুটি 5-5.5 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা কলকাতা থেকে মধুপুর পৌঁছে যাবে। আর রাতের জার্নি তো আরও সুন্দর লাগে সত্যি। মানে হাইওয়ে এইরকমই পেয়ে যাবে মোটামুটি বর্ধমান ক্রস করার পর থেকে। ঘড়িতে সময় এখন রাত 11টা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের মধুপুরে। আর এখন আছি মধুপুর স্টেশনের একদম সামনে। স্টেশন থেকে আমাদের হোটেল মোটামুটি বলতে পারো 3 থেকে 4 মিনিট। হেঁটেও তোমরা চাইলে যাতায়াত করতে পারবে, বাট পিক আপ ড্রপ কিন্তু পুরো প্যাকেজে ইনক্লুড থাকে। সেটা কিন্তু টোটো বা অটোর দ্বারা হবে। বাকি যে ট্যুরটা হবে সেটা কিন্তু রিজার্ভ গাড়িতে। চলো হোটেলে পৌঁছাই,
হোটেলে পৌঁছে বাকি ইনফরমেশান তোমাদের দিচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল ওয়েস্ট ভিউ হোটেলে। মধুপুরে ওয়েস্ট ভিউ হোটেলে। সকালবেলায় সমস্ত ইনফরমেশান দেবো তোমাদের। আর এখন দেখো পুরো রাত হয়ে গেছে, রাত্রিবেলায় কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর পুরো ব্যাপারটা তো কালকে তোমাদের দেখাবোই, 2 রাত্রি 3 দিনের টোটাল ইনফরমেশান, থাকা খাওয়া ঘোরা সব কিছু নিয়ে হোটেলের সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো কালকে সকালে। এখন ঘড়িতে সময় মোটামুটি 11টা 15 মতো। চলো খাওয়া দাওয়াটাকে সেরে নিই, মানে রাতের ডিনার। আর সব কিছুই কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে। বাকি রুম থেকে শুরু করে 2 রাত্রি 3 দিনের আমাদের যে ট্যুর প্ল্যান আছে তার মধ্যে মধুপুর, দেওঘর এবং পরেশনাথ পাহাড় ইনক্লুডেড। বসে গেছি রাতের ডিনার করতে। আর ডিনারে কিন্তু এইখানে অনেক অপশান আছে। প্যাকেজ কি আছে না আছে সেগুলো কালকে সকালে তোমাদের বলবো, হোটেলেও কালকে সকালে দেখাবো। কারণ রাত প্রায় বাজে এখন 11:30 মতো। আমরা এখন রাতের খাবার দাবার খেতে বসেছি। এইখানে রাতের খাবারে কিন্তু অনেক অপশান আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এইদিকে দেখো ফ্রাইড রাইস চিলি চিকেনের অপশান আছে, যেখানে চিলি চিকেন 5 পিস পাবে, রাইস আনলিমিটেড। এইদিকে আছে পোলাও চিকেন কষা 3 পিস পাবে, রাইস আনলিমিটেড। এইদিকে রুটি যদি কেউ খায়, রুটির সাথে ভেজ অপশান আছে, পনির। এখানে রুটি যদি কেউ খাও, রুটির সাথে ভেজের অপশান আছে পনির। এর সাথে কিন্তু তোমরা চাইলে চিকেন অথবা চিলি চিকেন অথবা এগ কারি সেটাও নিতে পারো। আর যদি মনে করো রাতে ভাত ডাল খাবে, সেই অপশানও আছে, ভাত ডাল আলু ভাজা। তার সঙ্গে তোমরা চাইলে চিকেনও নিতে পারো, চিলি চিকেনও নিতে পারো, এগও নিতে পারো, আবার ভেজের মধ্যে পনিরও নিতে পারো। মানে মোটামুটি যে কোনো একটা থাকবে, বাট এতগুলোর কিন্তু অপশান আছে। সব খাবার তো আর খেতে পারবো না, অল্প করে একটু টেস্ট করে তোমাদের বলি। আর পুরোটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। মানে তোমরা যদি শুধু হোটেল নাও তাহলে কিন্তু 450 টাকায় থাকা খাওয়া পাবে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। আর যদি তোমরা প্যাকেজ নাও, টোটাল প্যাকেজ বর্তমানে যেটা চলছে, মিনিমাম যদি 6 জন হও তাহলে 2999 টাকা, যার মধ্যে থাকা খাওয়া এবং মধুপুর, গিরিডি, দেওঘর টোটাল ট্যুর। আর আমরা যেই ট্যুরটা এইবার করব, মানে এর মধ্যে ইনক্লুড হবে পরেশনাথ পাহাড়, সেটা নিয়ে কত কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের পরে বলে দেবো। বাকি আগে ডিনারটা কমপ্লিট করি। আর এখানে চিকেনের পিস মোটামুটি এইরকম সাইজের আছে, 3 পিস পেয়ে যাবে, সাথে সুন্দর গ্রেভি আর বাসন্তী পোলাও। চলো একটু টেস্ট করে দেখি। কাজু কিশমিশ দেওয়া আছে। খাবারের টেস্ট সত্যিই ভালো। চিকেন একদম নরম। আর এর সাথে এইদিকে আছে চিলি চিকেন। এবার তোমরা কিন্তু চাইলে ফ্রাইড রাইস চিলি চিকেন নিতে পারো, চিকেন কষা ফ্রাইড রাইস নিতে পারো, অথবা পোলাওয়ের সাথে চিলি চিকেন নিতে পারো। আমি একটু চিলি চিকেনটাও টেস্ট করে দেখি। চিলি চিকেন 5 পিস আছে। একদম বোনলেস। খাবার দাবারের কোয়ালিটি সত্যিই ভালো। আর যদি মনে করে ভেজ খাবে তাহলে এদিকে পনিরের অপশান আছে, এগের অপশান আছে এবং ভাত ডালের অপশানও কিন্তু আছে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা আছি মধুপুরে। কালকে রাতে ডিনার করে আর তোমাদের সাথে ব্যাক করা হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল সকাল আবার বেরোতে হবে সাইট সিনের জন্য। এখন ব্রেকফাস্ট করে বেরোবো আমরা সাইট সিনে, মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব দেওঘর। মানে আজকে যে আমাদের পুরো প্রোগ্রাম থাকবে সেটা দেওঘরে থাকবে। দেওঘর মানেই হচ্ছে বাবাধাম মন্দির। তোমরা জানোই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা শিব মন্দির আছে। মানে 1 রাত 2 দিন অথবা 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিন, এইভাবে কিন্তু কাস্টমাইজভাবে প্ল্যান হয়। সেই আন্দাজে কিন্তু পুরো প্যাকেজটা হবে একদম মধুপুর স্টেশন টু মধুপুর স্টেশন, যেখানে গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সমস্তটা ইনক্লুডেড। আর যদি তোমরা নর্মাল শুধু রুম নাও এই ওয়েস্ট ভিউ হোটেল মধুপুরে, তাহলে কিন্তু 450 টাকা পার ডে পার পার্সন, যেখানে ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে এবং ডিনার থাকবে। তার মধ্যে কিন্তু ননভেজ সব খাবার দাবার সব কিছুই তোমাদের দেখাবো। বাকি চলো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আর এইবার কিন্তু শুধু আমরা নয়, আমাদের সাথে অনেকদিন বাদে অক্ষয় আছে ফুড পিপলের। খুব ভালো লাগছে। কেমন আছো বলো? ঠিকঠাক, একদম পারফেক্ট। আমি একটা জিনিস লাস্ট বলবো, আমরা আসাম ট্রিপ করেছিলাম, সাকসেসফুল হয়েছিল। আমরা দার্জিলিং গেছিলাম, ওই দিনগুলো, ওই বছরগুলো কোথাও মনে পড়ে যাচ্ছে, যে আবার মজা হবে, তাই তো? খুব ভালো লাগছে। এবং মানে আর নতুন করে কিছু বলা নেই, দারুণ এনজয় করবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো, এটাই। আর এই হচ্ছে মধুপুরে আমাদের হোটেল ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাইরেটা সুন্দর দেখো, বাগান বাগান করা। ওই পাশে এনাদের বারবিকিউ জায়গাও আছে, সবটাই তোমাদের দেখাবো। আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করতে আমরা বসে গেছি। আর লাঞ্চ ডিনারের মতো কিন্তু ব্রেকফাস্টেও অনেক অপশান আছে। এর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা চুজ করতে পারবে। এইদিকে ব্রেড বাটার আছে, এইদিকে আছে ব্রেড অমলেট, এইদিকে লুচি সবজি, তার সঙ্গে আছে ম্যাগি। এবার এই খাবার কিন্তু লিমিটেড, শুধুমাত্র ঘুগনি আনলিমিটেড, বাকি সব কিছু কিন্তু লিমিটেড। এখানে 4 পিস পাউরুটি আছে, এইদিকে ব্রেড অমলেট খেলে 2 পিস পাবে, এইদিকে লুচি খেলে 5 পিস পাবে, আর ম্যাগি তো এইরকম আছেই। বাকি চলো একটু লুচিটা দিয়েই স্টার্ট করি। গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে ঘুগনি আলুর তরকারি। হালকা খাবার, ব্রেকফাস্ট কমপ্লিট করি।
তারপর বেরোবো সাইট সিনে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এইটা হচ্ছে টোটাল ডাইনিং এরিয়া, সুন্দর ফুলের বাগান আছে, আর এইখানে একটা দেখো খেলার জায়গা করা আছে, এইখানেই হয় কিন্তু বারবিকিউ। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতেই আমরা টোটাল ট্যুর করব ঝাড়খণ্ডের। এখন চলে আসলাম দেওঘরের মেন সিটিতে, আর এইখানে আছে সৎসঙ্গ আশ্রম আর আছে বাবাধাম মন্দির। এই আমরা প্রবেশ করলাম বাবাধাম মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি নট অ্যালাউড, আর এটা কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। এতটা অবধি তোমরা ফোন আনতে পারবে, আর বাইরে অনেক ডালার দোকান আছে যেখানে তোমরা জুতো রেখে ডালা নিয়ে পুজো দিতে পারবে। এই হচ্ছে মহাদেবের মন্দির, আর এইদিকে হচ্ছে মা পার্বতীর মন্দির দর্শন করলাম আমরা। আর লাইন কিন্তু অনেক ঘুরে ঘুরে আছে, সাথে ভিআইপি লাইনও আছে। ঘড়িতে সময় এখন 4:30 মতো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল মধুপুরে। এখন আমরা লাঞ্চ সেরে দেবো, আর লাঞ্চ কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। আমরা এবার বেরিয়েছিলাম 10টা নাগাদ, তাই আমাদের 4:30 বেজেছে। তোমরা যদি 8টা 8:30 বেরিয়ে যাও তাহলে কিন্তু মোটামুটি 2:30 নাগাদ পৌঁছে যাবে হোটেলে। এসেই কিন্তু বসে গেছি লাঞ্চ করতে, আর লাঞ্চে পুরো খাবার দাবার, ভাত আছে, ডাল আছে, আলু ভাজা, এইদিকে পালং শাকের একটা তরকারি, আর তার সঙ্গে এইরকম সর্ষে কাতলা। আর মাছের সাইজ দেখো, এইরকম বড়, যা মাছ ভেঙে গেল, এত নরম। আর এখানে কাতলা মাছ, রুই মাছের মধ্যে অপশান থাকে। লাস্টে চাটনি পাঁপড় আছে, একদম সিম্পল। আর এদিকে পালং শাক আছে, লাস্টে পাঁপড়, আর এখানে টমেটোর চাটনিও দিয়ে গেছে। চাটনির মধ্যে আবার কাজু দেখতে পাচ্ছি। আর খাবার দাবার কিন্তু সবটাই প্যাকেজে ইনক্লুডেড। লাঞ্চ তো আমাদের কমপ্লিট। এবার চলো রুমটা তোমাদের দেখাই, কারণ রুমই তো তোমাদের দেখানো হয়নি কালকে। 101 নম্বর রুমে আমরা আছি। এই রুমে ঢুকলাম, বড় সড়ো বেড আছে, ডাবল বেড, 2 থেকে 3 জন আরামসে এখানে থাকতে পারবে। যদি গরমের সময় এসি দরকার হয় এসিও আছে। এইদিকে আছে আয়না, এইদিকে টিভি, বসার জায়গা, আর এই হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে আলমারি আছে, তার সঙ্গে এইটা কিন্তু ব্যালকনিওয়ালা রুম। তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে বাইরে সুন্দর গাছপালা প্রকৃতির ভিউ আছে। বাকি ওভারঅল যদি দেখতে হয় রুমটা কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি শুধু রুম নাও 450 টাকা থাকা খাওয়া নিয়ে পার ডে পার পারসন, আর যদি এসি নাও সেটা ওই 650 থেকে 700 টাকার মধ্যে। আর এই সামনেটায় দেখো সুন্দর বসার জায়গা করেছে, মানে এটা বেসিক্যালি ছাদ। এখানে বসে তোমরা যদি গ্রুপে আসো বেশ ভালো এনজয় করতে পারবে। সন্ধ্যেবেলায় স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে। আর এই হচ্ছে নিচে হচ্ছে পার্কিং। লাঞ্চ করে মোটামুটি তোমাদের রুম দেখালাম, তারপরে একটু রেস্ট নিলাম। আর সন্ধ্যেবেলায় কিন্তু এখানে প্যাকেজের মধ্যে কোনো স্ন্যাক্সের ব্যবস্থা নেই, বাট তোমরা আলাকাটে নিতে পারবে। চা হচ্ছে 10 টাকা করে, আর কাপে নিলে 15 টাকা। এছাড়াও চিকেন পকোড়া আছে 10 টাকা করে পিস, ভেজ পকোড়ার ব্যাপার আছে, তার সঙ্গে কিন্তু বারবিকিউয়ের ব্যবস্থাও আছে। আর এইখানে দেখো করা হচ্ছে বনফায়ার, চলো তোমাদের দেখাচ্ছি। সুন্দর ঠান্ডার মধ্যে বনফায়ারের ব্যবস্থা আছে, সাথে তোমরা বারবিকিউ নিতে পারবে। আর এরকম চেয়ার পেতে দিয়েছে, মানে গ্রুপে আসলে সুন্দর স্ন্যাক্স খেতে খেতে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটবে তোমাদের। আর এখানে যে বনফায়ার হচ্ছে, তোমরা যদি শুধু বনফায়ার করো তাহলে 300 টাকা পড়বে। এই বনফায়ারের জন্য মোটামুটি 5-6 জন আসলে তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে। আর যদি চিকেন নিয়ে করো তাহলে পার কেজিতে বনফায়ার সাথে বারবিকিউ চিকেন পড়বে 700 টাকা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। ফাইনালি আজকে আমাদের মূল গন্তব্য পরেশনাথ পাহাড়। এখন সকাল সকাল ব্রেকফাস্ট করব, সব প্যাকেজ ইনক্লুডেড। ব্রেকফাস্ট থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে থাকা খাওয়া সব কিছু। আর পরেশনাথ পাহাড় আমার প্রথমবার। অনেক ছবি দেখেছি, ফেসবুকে পোস্ট দেখেছি, আজকে ফাইনালি যাব পরেশনাথ পাহাড় এবং এক্সপ্লোর করব তোমাদের কাছে। মধুপুর থেকে তোমরা কিন্তু পরেশনাথ পাহাড়ও ঘুরে দেখতে পারবে, যেটা একটা অন্যতম আকর্ষণীয় স্থান শীতকালে হতে চলেছে। বসে গেছি সকালবেলায় ব্রেকফাস্ট করতে, লুচি আর তার সঙ্গে সাদা আলুর তরকারি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরোবো, গাড়িও চলে এসছে। মোটামুটি আগের বারও তো গিরিডি মধুপুর সব ট্যুর করেছি, এইবারও দেওঘর কালকে ঘুরলাম। পরেশনাথ কেন ইম্পর্টেন্ট, মানে কি কি দেখতে আসবে পরেশনাথ পাহাড়ে? মানে পরেশনাথ হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, মানে আমি মোটামুটি যা দেখেছি প্রায় 4480 ফিট ওপরে এই পরেশনাথ পাহাড়। এবং ধর্মীয় দিক থেকে মহাবীর পার্শ্বনাথ অর্থাৎ জৈন ধর্মের প্রধান মানে তীর্থস্থান হচ্ছে কিন্তু এই পরেশনাথ পাহাড়। মোটামুটি আমাদের কত সময় লাগবে মধুপুর থেকে? মধুপুর থেকে গিরিডি হয়ে পরেশনাথে ঢুকতে হবে। মধুবন বলে জায়গাটার নাম, ওইখান থেকে ওটা হচ্ছে পরেশনাথ পাহাড়ের পাদদেশ। আচ্ছা, ওইখান থেকে ট্রেকিং করে ওপরে কিন্তু উঠতে হবে। আচ্ছা, সেটা কি পায়ে হেঁটে ওঠা যায়? গাড়ির ব্যবস্থাও আছে? আগে তো সব পায়ে হেঁটেই উঠতো, কিন্তু আধুনিক জীবন, এখন তো আধুনিক হওয়ার পরে নানা রকম মানে প্রক্রিয়া আমরা উপলব্ধ করেছি।
যেমন ধরুন আগে ছিল ডুলি করে উঠতো, এখন কিন্তু বাইকার্সও পাওয়া যায় ওখানে। আচ্ছা, মানে বাইকে করে সহজেই উঠে যেতে পারবে ওপরে। আর ওপরে তো মন্দির আছে, জৈন মন্দির আছে, 3-4টে পিক আছে। আচ্ছা, মানে ওই 3-4টে পিক ঘুরতে গেলে 5 থেকে 7 কিলোমিটার হাঁটাহাঁটি করতে হবে। আচ্ছা, মানে মোটামুটি ট্রেক করে আমাদের আজকে ঘুরতে হবে। আচ্ছা, প্যাকেজ সম্পর্কে একটু বলে দিন, কত কি খরচা? আমরা এই প্যাকেজটা করেছি 2 নাইট 3 ডেজের একটা প্যাকেজ করেছি, যেটা 6 জন মিনিমাম থাকতে হবে। আমরা 6 জনের জন্য নন এসি রুম দেবো, একটা 7 সিটার গাড়ি দেবো। আমরা মানে 2 নাইট 3 ডেজের ক্ষেত্রে একদিন হচ্ছে মধুপুরে লোকাল সাইট সিন, আর দ্বিতীয় দিন হচ্ছে পরেশনাথ পাহাড়, আর তৃতীয় দিন মধুপুর স্টেশনে ড্রপিং। আচ্ছা, মানে পিক আপ ড্রপ সব ইনক্লুড থাকবে, সব ইনক্লুডিং পার্কিং এবং টোল ট্যাক্স সব মিলিয়ে। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা গিরিডি হয়ে বেরোবো। এখান থেকে বা মধুপুর থেকে গিরিডির ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার, আর আমরা যে পরেশনাথ পাহাড় যাব মোটামুটি 88 কিলোমিটার। টোটাল আমাদের সময় লাগবে যদি ডাইরেক্ট যেতাম 3 ঘন্টা মতো, বাট আমরা গিরিডিতে উসরি ফলস দেখে আরও একটা স্পট আছে কভার করে দেন পৌঁছাবো পরেশনাথ পাহাড়। দেখা যাক কতক্ষণ কি লাগে, ঘড়িতে সময় মোটামুটি ওই 10:30 মতো। চলো ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পরেশনাথ পাহাড় যাওয়ার পথে পড়লো গিরিডির এই উসরি ওয়াটারফল। আর জল এখন কম আছে শীতকাল বলে, কিন্তু প্রচুর মানুষ, তার কারণ এখন পিকনিকের টাইম। আর বর্ষাকালে আসলে কিন্তু তোমরা আরও বেশি পরিমাণে জল পাবে। এখানে দেখো প্রচুর মানুষ ছবি তুলছে। আর এই সাইডে যদি একটু ঘুরিয়ে দেখাই, উসরি ওয়াটারফলের সামনেও কিন্তু পুরো মেলা বসে গেছে, চারিদিকে পিকনিক করছে সবাই। এবার আমরা ডাইরেক্ট যাব পরেশনাথ পাহাড়। সময় লাগবে, কিতনা টাইম লাগেগা ইয়ার? 1 ঘন্টা। ঘড়িতে সময় মোটামুটি 2টো 3টে 3:30 বেজে যাবে আমাদের। চলো তারপরে গিয়ে তোমাদের টোটাল ইনফরমেশন দিচ্ছি। আর মোটামুটি আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব পরেশনাথ পাহাড়ের বেস ক্যাম্প। আর সেখান থেকেই আমাদের উঠতে হবে ওপর দিকে, বাইকের ব্যবস্থা আছে, সব কিছুই তোমাদের বলবো। আর এখন কিন্তু পাহাড়ে যেরকম হয়ে থাকে আঁকা বাঁকা পথ, সেটা শুরু হয়ে গেছে। দূরে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়, প্রায় 4480 ফিট ওপরে। বাকি চলো পৌঁছাই, তারপরে সমস্ত ইনফরমেশান তোমাদের দিচ্ছি। আর রাস্তা কিন্তু সত্যিই দুর্দান্ত, মানে রাস্তা নিয়ে কোনো কথা হবে না। পৌঁছে গেলাম ফাইনালি আমরা পরেশনাথ পাহাড়ের প্রবেশদ্বার। এতটা অবধি গাড়ি আসবে, গাড়ি পার্কিংয়ে। এরপরে যে আমাদের পাহাড়ে উঠতে হবে সেটা কিন্তু আমরা বাইকে করে, চাইলে তোমরা হেঁটে উঠতে পারো, ডুলির ব্যবস্থা আছে। এই যে এইরকম ডুলি আছে, যেরকমটা বৈষ্ণব দেবীতেও আছে। এছাড়াও বাইক প্রচুর, মানে এত জ্যাম এই জায়গাটা। আর বাইক কিন্তু ডাইনামিক ফেয়ার চলে, এখন ফুল সিজন। কত ভিড় দেখতে পাচ্ছ, 1000-1200 টাকা করে পার বাইক পার হেড চাইছে, ওপরে যাবে আবার নিয়ে আসবে। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম এই দাদার বাইকে করে। ভাইয়া কিতনা টাইম লাগতা है? 40 মিনিট। 40 মিনিটের মধ্যে আমরা কিন্তু ওপরে উঠে যাব। এইরকম দেখো পাহাড়ের আঁকা বাঁকা পথ আছে, আর বাইক করে ওঠা যায়, ডুলি আছে, ডুলিতেও ওঠা যায়। আর যদি মনে করো হেঁটে যাবে, এই দেখো অনেকে হেঁটে উঠছে। पैदल कितना टाइम लगता है? 4 ঘন্টা। 4-5 ঘন্টা লেগে যাবে যদি তোমরা পায়ে হেঁটে ওঠো। এইরকম পুরো রাস্তা আছে। আর যত আমরা ওপর দিকে উঠছি, হালকা হালকা কিন্তু ঠান্ডা ওয়েদার, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আর এই দেখো ডুলির ব্যবস্থা আছে, বয়স্ক মানুষজন থাকলে এইরকম কিন্তু ডুলির ব্যবস্থা আছে। 12 घंटा लगेगा इसमें। ये कितना लेता है? वजन के हिसाब से। अच्छा, मतलब मिनिमम कैसा रेट चलता है? 6000 रुपए, 4 लोग जो आ रहा है 6000 रुपए। এই যে এইরকম ডুলির ব্যবস্থা আছে যেগুলো 6000 টাকা মতো নেয়। अच्छा, ऐसा भी चलता है? ये 2 आदमी वाला बच्चा लोग के लिए। अच्छा, बच्चे। ये भी कितना लेता है एवरेज? 3500। मतलब बाइक सबसे सस्ता है। बाइक सबसे सस्ता, लेकिन बाइक अनलीगल है। अगर ये चेकिंग लगा रहेगा तो हाँ। 5000 भी दीजिएगा तो आपको लेके नहीं जाएगा। अच्छा अच्छा, मतलब वो सीजन के हिसाब से वेरी करता है पूरा। ये वाला बैरियर है, कल संडे, कल यहाँ पे पुलिस बैठा रहेगा, कल किसी को नहीं जाने देगा। अच्छा 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 हम लोग अपना बाइक को सुबह 4 बजे अंधेरा में ही पार कर देंगे यहाँ पे। अच्छा अच्छा, फिर ऊपर रहेगा हम लोग नाका पे सबको रोक कर रखेंगे। तब ज़्यादा प्राइस रहता है सीजन के हिसाब से, भीड़ के हिसाब से।
কিছুটা এগিয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, আর এইখান থেকে দুটো রাস্তা আছে, এইদিকে একটা পাকা রাস্তা আছে, এইদিকে একটা কাঁচা রাস্তা আছে। আমাদের সেই ওপরে উঠতে হবে। এইভাবে তুলছে, এ বাবা যা তুললো না, আমাদের একটা তুলেছিল। এইরকম দেখো সিঁড়ি করা, ঠিক আছে? আমি উঠছি মনে হচ্ছে, মানে এতদিন যা চেক করেছি কোথাও নেই। এই দেখো, এক্সপিরিয়েন্স করতে গেলে কোথায় আসতে হবে? এই যে মধুপুরে থেকে পরেশনাথ পাহাড়। এই জায়গাতে বাইক থেকে নেমে গেলাম, তার কারণ সিঁড়ি আছে, বাইকে বসে পুরো হাঁপিয়ে গেছি লিটারালি। আমি বলবো হেঁটে উঠলে তোমাদের অনেক ভালো হবে, তার কারণ সময় অনেকটা বেশি লাগবে, কিন্তু রাস্তা খুব ভালো, তোমরা আস্তে আস্তে উঠতে পারবে। আর পাহাড়ের অনেকটা ওপরেই আমরা এখন উঠে গেছি। এইরকম দেখো রাস্তা, আর যেহেতু সন্ধে হয়ে গেছে তাড়াতাড়ি আমাদের ওপরে উঠতে হবে। বাইকটা কিছুটা আগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, তার কারণ এই সিঁড়ি দিয়ে বাইক উঠতে পারবে না, একা একা উঠে গেছে। এখন আমরা হেঁটে হেঁটে একটু যাচ্ছি, তারপরে আবার বাইকে করে ওপরে যাব, মানে মন্দিরে। আর এরকম ডুলির ব্যবস্থা তো আছেই। এক্সপিরিয়েন্স দুর্দান্ত, মানে এই রকম এক্সপিরিয়েন্স সত্যিকারের আমার কোনো দিন হয়নি। এই রাস্তায় তাও বাইক চলছে 30-35 কিলোমিটারে। এই দেখো, সত্যি ভিউ অসাধারণ, বাট এই জার্নিটা আমার মনে হয় হেঁটেই ঠিক আছে। আর এখানে মাঝে মাঝে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পরেশনাথ পাহাড়ের যেই আর কি পয়েন্ট, যেখানে আমাদের বাইক নামিয়ে দিল এইখানটায়। এরপরে আমাদের কিন্তু এইরকম সিঁড়ি বা রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে মোটামুটি 600-700 মিটার মতো হেঁটে যেতে হবে, কারণ এর ওপরে আর বাইক যায় না। বাকি এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু সত্যি ভয়ঙ্কর, মানে এইরকমভাবে বাইকে ওঠার এক্সপিরিয়েন্স বা পাহাড়ে এইভাবে বাইক চলার এক্সপিরিয়েন্স আমার তো প্রথমবার। আর এইখান থেকে ভিউটা দেখো, অসাধারণ লাগছে। আমরা পরেশনাথ পাহাড় একটা পিকে আছি, এছাড়াও কিন্তু আরও দুটো পিক দেখা যাচ্ছে, ওই দুটো পিক আবার আলাদা। ওই ওপরেও কিন্তু মন্দির আছে, আর এই ওপর থেকে ভিউটা কত সুন্দর দেখো, পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর ঝাড়খণ্ডে এসেও কিন্তু তোমরা এইরকম এক্সপিরিয়েন্স করতে পারবে, সত্যি অসাধারণ। আর এইদিকে দেখো আরও দুটো পিক দেখা যাচ্ছে, এই দুটো পিকেও চাইলে যাওয়া যায়, হেঁটে রাস্তা আছে অথবা বাইকের ব্যবস্থাও আছে। বাট সত্যি দারুণ এই ব্যাপারটা, দেখো ফিল করো, পুরো আকাশের সঙ্গে যে সমতলের মিলনটা হয়েছে সেই রেখাটা পুরো দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে আমরা কিছুটা উঠলাম, উঠে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এইদিকে হচ্ছে মেন মন্দির, মানে জৈন মন্দির, সিঁড়ি আছে, আর এইদিকে হচ্ছে জল মন্দির। আর এরকম দেখো ডুলি আছে, এই সাইড দিয়ে যেতে হয় জল মন্দির। এছাড়াও এখানে অনেক খাবার দাবারের দোকান আছে, তোমরা চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারবে, মানে কোনো রকম অসুবিধা নেই। বাট বাদরের উৎপাত কিন্তু একটু আছে। ভাইয়া ও জল মন্দির জানে গেলে কিतना টাইম লাগता है इधर से? 3 কিলোমিটার। এখান থেকে 3 কিলোমিটার জল মন্দির। আর মেন মন্দির তো দেখা যাচ্ছে ওপরে, একটুখানি উঠতে হবে সিঁড়ি দিয়ে আমাদের। আমরা কিন্তু পৌঁছেই গেছি পরেশনাথ পাহাড়ের ওপরে মেন জৈন মন্দিরে। এইরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে আমরা নিচ থেকে ওপর দিকে উঠলাম। বাট ওপরের যে ভিউটা সত্যি দারুণ। কেমন লাগছে? হেভি এক্সপিরিয়েন্স। কেমন সবার কেমন এক্সপিরিয়েন্স? ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু হাঁপিয়ে গেছে অক্ষয়, অভ্যাস না থাকলে যেটা হয়। কাকু ঠিক আছে তো? একদম একদম। এই হচ্ছে পরেশনাথ পাহাড়ের ওপর জৈন মন্দির। আর এইখান থেকে হচ্ছে সানসেট, মানে দেখা যাচ্ছে সানসেট, কত সুন্দর লাগছে দেখো। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সচরাচর সব জায়গা থেকে পাওয়া যায় না। আর দূরে আরও দুটো পাহাড়ের শৃঙ্গ দেখা যাচ্ছে। ওভারঅল এই এক্সপিরিয়েন্সটা সত্যি অন্যরকম ছিল। এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রি, ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউ, তাই আমি দেখাতে পারবো না। দর্শন আমাদের হয়ে গেছে, কেমন লাগলো বলো? খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর, মন্দিরটাও খুব হ্যাঁ, সুন্দর। আর পাহাড়ের ওপর ভেতরে আরতির জায়গা আছে, আমরা আরতি নিলাম, দর্শন করলাম। আর পুরো জায়গাটা এইরকম দেখো, এদিকে পাহাড়, এইদিকে হচ্ছে সানসেট, মানে এত সুন্দর সানসেট, সত্যি অসাধারণ। আর এইখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, মানে ঝাড়খণ্ডে যে এইরকম জায়গা আছে বা এক্সপ্লোর করা যায় সেটা কিন্তু সত্যিই দুর্দান্ত। আর ওপরটা আর্মিদের কন্ট্রোলে, এইদিকে হেলিপ্যাডও আছে এই যে এইখানটাতে। আর পুরো জায়গাটা দারুণ, ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা না, একদম অন্য রকম লাগছে। এই দিকটায় দেখো কত সুন্দর সানসেট হচ্ছে।
আর পুরো পাহাড়ের রেঞ্জ। মানে ঝাড়খণ্ডকে এইভাবে যে প্রেজেন্ট করতে পারবো সত্যি ভাবতে পারিনি। এত সুন্দর জায়গাও ঝাড়খণ্ডে আছে, পরেশনাথ পাহাড়ের ওপর থেকে পুরো ভিউ। আমরা যেই ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ের ট্যুর করলাম বা মধুপুর, গিরিডি, দেওঘর, সবটার যে কত টাকা প্যাকেজ হতে পারে সেই সম্পর্কে তোমাদের একটুখানি বলে দিই, কারণ সেই ইনফরমেশন তোমাদের দেওয়া হয়নি। নর্মালি মধুপুরে থেকে আমরা টোটাল ট্যুরটা করছি স্মাইল হলিডের তরফ থেকে, আর এনাদের কিন্তু অনেক কটা প্যাকেজ আছে। নর্মালি 2999 টাকা যে প্যাকেজ আছে তার মধ্যে পিক আপ ড্রপ থেকে শুরু করে থাকা, খাওয়া, হোটেল, গাড়ি সব কিছু ইনক্লুডেড, মধুপুর, দেওঘর এবং গিরিডি। তার সঙ্গে আমি অ্যাড করেছি পরেশনাথ পাহাড়, যেটা এক্সট্রা পে করতে হয় গাড়ির জন্য। আর যদি তোমরা পরেশনাথ ট্যুর করতে আসতে চাও তাহলে মধুপুর লোকাল সাইট সিন, তার সঙ্গে পরেশনাথ পাহাড়, থাকা, খাওয়া, পিক আপ ড্রপ, গাড়ি সমস্ত ইনক্লুডেড 2000 টাকা। আর যদি তোমরা শুধু পরেশনাথ করতে চাও, মানে একদিনের ট্যুর, জাস্ট আসবে, পরেশনাথ ঘুরবে এবং থাকা, খাওয়া, হোটেল সমস্ত প্যাকেজ থাকবে 1400 টাকা পার হেড পার ডে। মন্দির দর্শন আমাদের কমপ্লিট, মোটামুটি 5:30 মতো বাজে। আর 5:30টায় কিন্তু মন্দির বন্ধ, এখন আমাদের বাইকে করে নিচে নামতে হবে। আর এই যে 27 কিলোমিটার রাস্তা, মানে পাহাড়ের নিচ থেকে ওপর অবধি, এটা তোমরা চাইলে হেঁটে ট্রেক করে উঠতে পারো, সময় 5 ঘন্টা মতো লেগে যাবে। আর বাইকে উঠলে কিন্তু ডাইনামিক প্রাইস, মানে কখনো 1000 টাকাতে হতে পারে, 800 টাকাতে হতে পারে, 1200, 1500, যখন যেরকম সিজন চলে সেই আন্দাজে কিন্তু নেয়। আজকে আমাদের 1200 টাকা করে পড়েছে আর পার বাইক আর কি। আর এখানে তোমরা যে প্যাকেজে আসছো সেই প্যাকেজের মধ্যে কিন্তু এই বাইকের চার্জটা ইনক্লুডেড নয়, তোমরা দরদাম নিচে বাইক দাদাদের সাথে করে নেবে, যাওয়া আসা মিলিয়ে খরচা হয়। ঘড়িতে সময় এখন 6:30 মতো। ফাইনালি আমরা নিচে নেমে আসলাম, এখন গাড়ি আমাদের রেডি আছে, গাড়ি করে আমরা যাবো মধুপুর। মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে, 88 কিলোমিটার। আর যে খাবারের ব্যাপার আছে, লাঞ্চ, সেটা কিন্তু হোটেল থেকেই প্যাক করে দেবে, সেটা তোমরা গাড়িতে বসে খেয়ে নিতে পারবে। ফ্রাইড রাইস, চিলি চিকেন আজকে ছিল। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম একটু স্ন্যাক্সের জন্য, আর এখানে সিঙ্গারা থেকে শুরু করে অনেক ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে, লাড্ডু এখানে অনেক জায়গায় দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের বালুশাহী আছে, এইদিকে অনেক কিছু আছে, চাইলে তোমরা ট্রাই করতে পারো ফেরার পথে। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলাম, আর এখন ঘড়িতে সময় 10:30 মতো, যাবো ডিনার করতে। সবটাই প্যাকেজে ইনক্লুড আছে। আজকেও কিন্তু আমরা নিয়ে নিয়েছি পোলাও আর তার সাথে চিকেন কষা। বাকি চলো ডিনারটা শেষ করে নিই। প্রচন্ড ঠান্ডা কিন্তু, মানে এই শীতের সময় আসলে বেশ ভালো এনজয় করবে তোমরা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9:30। এখন আমাদের চেক আউট করতে হবে। আর মোটামুটি আমাদের যে প্যাকেজ ছিল 2 রাত্রি 3 দিনে, সেটা কমপ্লিট। এবার তোমাদের আরো একবার খরচ সম্পর্কে বলে দিই। ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, ফোন নাম্বারও থাকবে, তোমরা চাইলে বুক করতে পারবে। আর এইখানে নর্মালি যে প্যাকেজ আছে 2999 টাকায়, তার মধ্যে গিরিডি, মধুপুর এবং দেওঘরের টোটাল ট্যুর আছে। মধুপুর টু মধুপুর স্টেশন, পিক আপ ড্রপ থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু, পার্কিং ইনক্লুডেড। এর সাথে যদি তোমরা অ্যাড করতে চাও পরেশনাথ পাহাড় আমার মতো, তাহলে কিছু টাকা এক্সট্রা পড়বে গাড়ি। এবং বাইকে করে যে আমরা উঠলাম সেটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, এছাড়াও থাকা খাওয়া সবকিছুই থাকবে। আর যদি তোমরা পরেশনাথ পাহাড়ের প্যাকেজ নিতে চাও, তাহলে 1 রাত্রি 2 দিনের এনাদের যে প্যাকেজ আছে, তার মধ্যে মধুপুর সাইট সিন এবং তার সঙ্গে পরেশনাথ পাহাড়, এই দুটোর খরচা পড়বে 2000 টাকা পার ডে পার পার্সন, যার মধ্যে থাকা, খাওয়া, হোটেল, ঘোরা, পার্কিং সব ইনক্লুডেড। আর যদি তোমরা একদিনে শুধু পরেশনাথ পাহাড় করতে চাও, তাহলে খরচা পড়বে 1400 টাকা, যার মধ্যেও কিন্তু থাকা, খাওয়া, ঘোরা সমস্তটা ইনক্লুডেড, যা যা ভিডিওতে দেখালাম। আর আমি কাস্টমাইজ করেছি, মানে 2999 টাকার প্যাকেজ প্লাস তার সঙ্গে পরেশনাথ পাহাড় অ্যাড করেছি। এইভাবেও তোমরা কিন্তু 2 রাত্রি 3 দিন অথবা 3 রাত্রি 4 দিনের প্যাকেজ করতে পারবে। আর যদি তোমরা শুধু রুমে থাকতে চাও, তাহলে 450 টাকা পার ডে পার পার্সন, থাকা খাওয়া নিয়ে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আর প্যাকেজের যে সমস্ত ইনফরমেশন, তার সঙ্গে ফোন নাম্বার সবকিছু কিন্তু ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। টাটা সবাইকে, দেখা হবে নতুন ব্লগে।